জাহান ঐশী, ঈশ্বর জাহান ঐশী। স্যার প্রেজেন্ট। মোহাম্মদ সুলাইমান ইসলাম নাইম। মোহাম্মদ সুলাইমান ইসলাম নাইম। মোহাম্মদ সুলাইমান ইসলাম নাইম অ্যাবসেন্ট। আবরার মাহির ইসাম। প্রেজেন্ট স্যার। আফরানান। প্রেজেন্ট স্যার। আফরানা বিনতে রহমান। আফরানা। আফরানা বিনতে রহমান। আসিফুর রহমান। আসিফুর রহমান। আসির আবরার রায়ান। আসির প্রেজেন্ট স্যার। আহবাব রায়ান। রোল 7 প্রেজেন্ট প্রেজেন্ট। স্যার। আফ, রোল 7 প্রেজেন্ট স্যার। আমার আফরানা। নেট চলে আফরানা গেছে। বিনতে রহমান প্রেজেন্ট। জি স্যার। জয়েন করেছিলেন? স্যার জয়েন করছিলাম, মাঝখানে চলে গেছে। আচ্ছা আবার আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। বিনীতা সরকার। প্রেজেন্ট স্যার। বসিতা রয় বিনতে। ইয়েস স্যার। স্যার আইডি নাম্বার 11 স্যার প্রেজেন্ট, ওই মাইক কাজ করতেছে না স্যার, চ্যাটে লিখছে। আচ্ছা। ফারিয়া ইসলাম। ইশতিয়াক আহমেদ রিফা। ইয়েস স্যার। রিফাত। ইয়েস স্যার। ইশতিয়াক ফারুকি নাবিল। প্রেজেন্ট স্যার। মারিয়া সুলতানা। প্রেজেন্ট স্যার। মাইশা মুশাররত। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ নাহিদুজ্জামান। মোহাম্মদ নাহিদুজ্জামান, আপনার ভিডিওটা অফ করে দেন, আপনি ঘুমাচ্ছেন। স্যার 50 প্রেজেন্ট। 50 প্রেজেন্ট স্যার। মোহাম্মদ ইমরানুল হক। মোহাম্মদ ইমরানুল হক প্রেজেন্ট অ্যাবসেন্ট। মোহাম্মদ সাদিকুল আলম। মোহাম্মদ সাদিকুল আলম। মোহাম্মদ রিফাত উদ্দৌলা। প্রেজেন্ট স্যার। মনজিব হাসান চৌধুরী। প্রেজেন্ট স্যার। নাইমা জাহান। নাইমা জাহান। প্রেজেন্ট স্যার। নিশাত তাবাসসুম। নিশাত তাবাসসুম। প্রেজেন্ট স্যার। ওয়ালিজা। ওয়ালিজা প্রেজেন্ট ফারুক স্যার। চৌধুরী। সাদিয়া বিনতে মুস্তাফিজ। প্রেজেন্ট স্যার। শাফি সাদমান তনয়। ইয়েস স্যার। শাহাবুদ্দিন আকন। প্রেজেন্ট স্যার। শেখ রাফসান জৈন। সোহানুর রহমান শুভ। ইয়েস স্যার। সুমিন। সুমিন নাহার ঈশা। ইয়েস স্যার। শেখ আসহাবুল ইয়ামিন। প্রেজেন্ট স্যার। সুমাইয়া শর্মিলা সঞ্চিতা। ইয়েস স্যার। সাইদ নাফিস কায়সার। প্রেজেন্ট স্যার। সাইদা রাইসা রহমান। প্রেজেন্ট স্যার। তাহসিনা রহমান। প্রেজেন্ট স্যার। জারিফ জেইসান মুস্তাফা। ইয়েস স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা স্লাইডটা পুরো শেষ করতে পারিনি, তাই তো? তবে প্রথম ক্লাসে যেটা দেখিয়েছিলাম, স্ক্রিন কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। ইয়েস স্যার।
আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত দেখেছিলাম, কে বলতে পারবেন? আমরা আর্কিটেকচারটা দেখেছিলাম। আর্কিটেকচারটা বুঝতে পেরেছেন এভরিওয়ান? ভেরি সিম্পল, ফাজি লজিক খুবই সিম্পল, জাস্ট একটু ইমাজিনেশন পাওয়ারটা থাকলে উই ক্যান ডিজাইন এ গুড ফাজি সিস্টেম। ফাজি সিস্টেমের সবচেয়ে বিউটি হচ্ছে actually it is not using any kind of data. That means it's not dependent on historical data, even it's not dependent on the training. ট্রেনিং এর জন্য আমাদের যে হিউজ রিসোর্স প্রয়োজন হয়, ট্রেনিং এর জন্য যে আমাদের টাইম প্রয়োজন হয়, those actually not required to design the fuzzy system. তো ফাজি সিস্টেমের বেসিক মেম্বারশিপ ফাংশন কিভাবে ডিস্ট্রিবিউট করতে হয় সেটার সম্পর্কে জানি আমরা। মেম্বারশিপ ফাংশন কি কি আছে সেগুলি সম্পর্কে জানি, কমন যেগুলি ইউজ হয়। দেন ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশনের ফার্স্ট ক্লাসে বলেছিলাম উই ক্যান অ্যাপ্লাই দিস মেথড 1 or we can use the method number 2 which is nothing but max min operator, তাই তো? তো এখানে একটা ছোট এক্সাম্পল আছে। এক্সাম্পল এখানে বলেছে এ যদি আমার 1 হয়, বি যদি আমার 3 হয় এবং সি যদি আমার 8 হয়, that means it's defining a triangular membership function. And for this triangular membership function, if we have x at the position number 2, then what will be the membership value? That means mu of ax. What will be the value of mu of ax? So we can apply in the previous slide, we can apply any of these two equations and then we will get 0.5 for this case. এটা নর্মালি দেখেও বোঝা যাচ্ছে, কারণ 1 থেকে 3 পর্যন্ত এটা হচ্ছে আপ স্ট্রিম এই মেম্বারশিপ ফাংশনের, এবং তার মিডল পজিশন অলওয়েজ উইল ইন্টারসেক্ট এট দ্য পজিশন অফ মিডল পজিশন অফ দ্য হাইট, দ্যাট মিনস 0 to 1 এর মিডল পজিশন 0.5। তাই তো? এটা বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? সো এটা জাস্ট ভিজুয়ালি আমরা দেখতে বুঝতে পারছি। দেন ইফ উই অ্যাপ্লাই মেথড নাম্বার 1 অলসো ক্যান find what will be the value, it will be same as 0.5. and if we apply the max min, এখানে max minটা একটু দেখি। max of mean of 0.5 1.2, 0.5 কোথা থেকে আসছে? just x minus a divided by b minus a, x minus a, that means 2 minus 1 divided by 3 minus 1, that is half, right? Then c minus x, 8 minus 2, that means 6 divided by c minus b, 8 minus 3, that give us 5. So what will be the value here? 1.2, তাই তো? এর মধ্যে মিনিমাম কত? 0.5 নিয়েছি এবং ম্যাক্সিমাম আমরা 0.5 এবং 0 মধ্যে কম্পেয়ার করে 0.5 হচ্ছে ম্যাক্সিমাম আসে, দেন উই ক্যান কনসিডার 0.5, that will be the result. So this is very simple for our basic understanding. There could be some different triangular membership functions, and in exam or in CT there could be some questions regarding these. There we can put some value for x in different positions, and then you have to verify that the membership values, what will be the membership values by applying those two methods. Similarly, trapezoidal membership function, if we use, then we can use these two methods, method 1, method 2, same as the previous one, but only difference is here we have one extra parameters. That means 1, that when we go from B to C, for all of the cases, whatever the value of x, that will produce the membership value as 1. Okay. Then we can apply the max min operation. Here, the main operation is taking the 3 parameters, and the output of the main operation, it will pass 1 parameter. So max of function is actually taking 2 parameters. Then comparing with these 2 values, we can get the maximum and find out the what will be the membership value there. And here we have an example. Please try it at your home. Whenever you are studying, then please try to calculate. That will give you some practice. I mean, if you practice, then it will be very easy to understand how actually the membership values are calculated. And here is Gaussian membership function. Gaussian membership function, it depends on mainly 2 parameters. One is C, another one is sigma.
The C is the mean value. That means the position, the center position, which actually consider that value can be C, and based on the standard deviation, which is sigma, based on that we can distribute or we can define the shape of the Gaussian membership function. So in that case, যদি আমরা এই 30 বরাবর যদি আমরা গাউসিয়ান মেম্বারশিপ ফাংশনটা ডিফাইন করতে চাই, then the C value will be 30. Then this equation will give us the behavior of this Gaussian membership function. The equation is nothing but e to the power half x minus c over sigma squared. এখানে x হচ্ছে কি? x হচ্ছে any value from the classical input, any value on the x-axis. And based on that, we can define if the x value is 70, then it has a projection on these on the edge of the Gaussian membership function. And from there, we can find out what will be the membership value. Okay, got it? Okay, now, যদি এমন হয় যে x value is just at the center position or just at the mean position of the Gaussian membership function, then if we see this equation, that means c minus c, that is 0, 0 over anything that gives 0, making the square, that also 0, multiplying with half, that is 0, that is exponential of 0, it gives us 1. That means for that case, if x is equal to c or x is equal to the mean of the Gaussian membership function, it will always produce 1. Otherwise, it will be in between 0 and 1, the membership value. Similarly, we have another membership function that is singleton, and singleton is nothing but a spike. The membership value lies between 0 and 1, and if and only if x is equal to a, then we will have 1, otherwise we are going to get 0. So this is the mathematical expression of that singleton membership function. So membership ফাংশনের কিছু বেসিক ডেফিনিশন, যে আলটিমেটলি যদি আমরা একটা মেম্বারশিপ ফাংশন কনসিডার করি, সো এখানে দেখা যাচ্ছে যে আমরা ফর এক্সাম্পল উই আর ইউজিং এ ট্রাপিজয়েডাল membership function, and for this case the core, if we consider the core, if the core length is 0, then it becomes triangular membership function, right? So trapezoidal membership function also can be represented as triangular membership function, but we are going to know some definitions of some part of the membership functions. So we have the core and support. Support is just from the starting of the membership function to the end of the membership function, that is our support. And for this support area, whatever the value of x lies in this support area, that will produce non-zero value. Again, we have two boundaries. The first boundary, we can identify what is the slope or ratio of change of y values in terms of x changes. So that actually gives us the behavior of the first boundary. Similarly, second boundary behavior also can be identified by getting the ratio of y and x values. Then in this case, for those boundary conditions, the value always lies in between 0 and 1. And for the core, the value is always 1. So that's actually the very basic understanding, not very difficult. So last class, I should assign a task to you, but as we could not finish, so the first assignment of this class. The first assignment, you have to find out 2 articles on eye motion tracking. Eye motion tracking নিয়ে কেউ কাজ করেছেন বা কেউ জানেন, দেখেছেন কোনো কাজ? কেউ বলতে পারবেন আইডিয়া? এটা কি স্যারের কোনো কাজ? আচ্ছা, এটা আমরাই কাজ করছি। এটা হচ্ছে আই মোশন ট্র্যাকিং, যে ফারিয়া আলম আছেন আমাদের ফ্যাকাল্টি, ওনাদের কাজ ছিল মেইনলি। তো ওখানে আমরা যেটা করেছি যে
প্যারালাইজড পেশেন্টের জন্য আমরা একটা স্ক্রিন ডিজাইন করেছি। প্যারালাইজড পেশেন্ট যারা ফুল বডি প্যারালাইজড, অর উই ক্যান সে দ্যাট দ্যাট ইজ quadriplegic paralyzed patient. So only it is observed that only the eye is active. The vocal is not active, the arms, limbs, those are not active, but eye motion is active. In that case, we can use the eye motion to make an interface or a connection in between computer and the human. So in that case, so what we do, we actually try to identify the human face, and from there, we try to identify the eye position. And from that eye position, we are using some landmarks to detect the pupil and the eye length and height. So change of the position of the pupil, center of the pupil, we can define some, we can identify some values. লেফটে গেলে কতটুকু ডিফারেন্স হচ্ছে, রাইটে গেলে কতটুকু ডিফারেন্স হচ্ছে। So from that difference, actually we can multiply with the skin resolution to convert that small eye motion into the motion on the screen resolution. So after that we have collected some data. কারণটা হচ্ছে ডেটাগুলি কিরকম একটু যদি আমি বলি, আহ, আহ, আমরা যদি একটা স্ক্রিনে একটা পজিশনে তাকিয়ে থাকি তাহলে অনেক সময় দেখা যায় যে মোস্ট অফ দ্য কেস আমরা ওই রিজিয়নটা আইডেন্টিফাই করতে পারছি খুব একদম ব্রুট ফোর্স মেথডে। আর মাঝে মাঝে এটা ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে মিনস দ্য আই গেজ যেটা বা লুকিং পজিশন বা লুকিং পয়েন্ট, সেই লুকিং পয়েন্টটা সামহাউ সামটাইমস actually it fluctuates. So we try to collect those information, those data, that which region actually we are looking and what are the coordinates of the screen for that particular region. So ওই ডাটাগুলি থেকে আমরা একটা ডাটা সেট প্রিপেয়ার করে there actually we applied several machine learning algorithms so that the machine can predict যেখানে ওই ফ্লাকচুয়েশন হচ্ছে সেই ফ্লাকচুয়েশনটা যেন সে মিটিগেট করতে পারে মেশিন। So we have a successful result, and we can move our mouse cursor and then we can make some button click action. And based on the button click action, the system is actually produce some kind of sound like I am hungry, I need help, I want to drink, something like that. Also, we are able to manage uh, some external devices like a robotic hand. We can uh, do some basic gesture by using the eye motion and action prediction, eye motion tracking and action prediction. So এটা হচ্ছে basic idea. So what your task is to find out very relevant articles, recent articles, at least two. And you have to find out what are the contributions of artificial intelligence, artificial neural network, and fuzzy logic, if there are any. And you have to write your report based on these 12 points. এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা শুধু ওই চ্যাট জিপি কে জিজ্ঞেস করবেন, সে একটা হিস্টোরি জেনারেট করে দিবে, ওখান থেকে একটা রিপোর্ট বানাবেন, নট লাইক দ্যাট। যদি ইউজ করেন করতে পারেন, বাট ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু modify based on your understanding, modify the text based on your understanding. Otherwise যদি ওই লেখা পড়ি তাহলে কিন্তু আলটিমেটলি বোঝা যাবে যে এটা আসলে হিউম্যান রাইটিং কোনো এসে অর জাস্ট মেশিন জেনারেটেড কোনো এসে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে ওই জমা দেওয়ার আগ মুহূর্তে কোনো রকমের কিছু কপি করে এনে জমা দিয়ে দিলাম, সেটা করলেও কিন্তু আলটিমেটলি আউটপুটটা ভালো আসবে না। আর কারণ ওটা কপি করা যাবে না। সো আই নিড ইউর আন্ডারস্ট্যান্ডিং বেসড অন ইউর চয়েস অফ সিলেকশন অফ টু রিসেন্ট জার্নাল আর্টিকেলস। মেইনলি আই প্রিফার জার্নাল আর্টিকেলস। ওকে, আন্ডারস্টুড, বোঝা গেছে? Yes. Yes, sir. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমাদের একটু সময় আছে, সো এই স্লাইডটা বাদ দিয়ে পরের স্লাইডে যাই। এটা একটু বেশি ইন্টারেস্টিং কারণ এখনো আমরা আলটিমেটলি ওই ফাজি লজিকের যে মেইন আর্কিটেকচার কিভাবে আলটিমেটলি আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা এখনো ফুললি দেখি নাই, তাই তো? সো এই পার্টটা হচ্ছে মেম্বারশিপ ফাংশন অ্যান্ড এক্সাম্পল সিস্টেমস। এক্সাম্পল সিস্টেমস আমরা মেম্বারশিপ ফাংশন সম্পর্কে আর একটু বেশি পড়ব। এখানে এটা আমরা জানি অলরেডি,
মেম্বারশিপ ফাংশন আমরা জানি। এখানে একটা সিম্পল একটা এক্সাম্পল, এরকমের টুকটাক কোশ্চেন আসতে পারে পরীক্ষায় অথবা ক্লাস টেস্টে, যে ইফ উই হ্যাভ এ ইউনিভার্স অফ ডিসকোর্স, এটাকে আমরা বলছি আমাদের ডোমেইন অথবা ইউনিভার্স অফ ডিসকোর্স। এই ইউনিভার্স অফ ডিসকোর্সে আমি যদি সামহাও ইফ উই হ্যাভ সাম লিঙ্গুইস্টিক টার্মস split into linguistic variable is split into linguistic terms like very small, small, medium, big, and very big, then how you are going to design a fuzzification system for this particular input. So in this case, you have several choices. So from there, you can choose triangular, you can choose trapezoidal, you can choose Gaussian membership function. And then the distribution, it also depends on your choice. That means very small, which range actually you are going to choose for the very small. It could be 0 to 2 or it could be 0 to 3. Then you have to define or you have to verify that why you use the triangular membership function, if you use that, or why you use this range. That means for very small, you may choose for the range from 0 to 3. For a small, you can choose from 2 to 5. For medium, you can choose from 4 to 7, something like that. So there should be some overlapping, and you have to verify or you have to justify that why you choose that kind of membership function and why you choose that kind of ranges. So এখানে ultimately খুব একটা বেশি এক্সপ্লেইন করে দেয়া নাই, জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে। তবে এই জাস্টিফিকেশন যদি করতে হয়, দেন আমাদের যে বেসিক নলেজ, আমরা আশেপাশে যে ধরনের সিস্টেম বিহেভিয়ার বা ন্যাচারাল বিহেভিয়ার দেখি, সেই বিহেভিয়ার উপর বেস করে আই উইল ট্রাই টু আস্ক সাম কোশ্চেন ফর দ্য জাস্টিফিকেশন, যে এই জন্য কেন আলটিমেটলি আমরা এই রেঞ্জগুলো সিলেক্ট করেছি। দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। হোয়েন এভার উই ডু দ্য টেকনিক্যাল রাইটিং, দেন উই হ্যাভ টু have the justification that why we choose this type of membership function and why the membership function shape is like this. So এখানে মেম্বারশিপ ফাংশনের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে নর্মাল এবং সাব নর্মাল। তো নর্মাল বলতে যেটা বোঝাচ্ছে, ফ্রম দিস ইমেজ উই ক্যান সি it's a triangular membership function. It has the highest value as 1. So for a triangular membership function, if for any value or some values of x, if we get the maximum membership values, that is 1, then we can say that is the normal membership function. And when it would be subnormal, if we are not able to get the highest membership values for any of the x value lies in between the start and end of the membership function. যেমন এই ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে x এর ভ্যালু যাই হোক না কেন, we are not getting the highest value, highest membership values. That means 1 we are not getting. So in this behavior, we can explain it as the subnormal behavior of the membership function. এটা প্রয়োজন হতে পারে ডিপেন্ডিং অন ইউর ডিজাইন। অ্যাগেইন কনভেক্স অ্যান্ড নন কনভেক্স অথবা কনকেভ। আচ্ছা, মেম্বারশিপ ফাংশনটা বুঝেন নাই বলতে কোন মেম্বারশিপ ফাংশন, মানে কোন মেম্বারশিপ ফাংশনটা কি সেটাই বুঝেন নাই? এন্টায়ার আচ্ছা, কনসেপ্টটা একটু স্যার হচ্ছে কি এখন একটা ব্লারি স্যার। হ্যাঁ ব্লারি থাকবে, ব্লারি থাকবে, আমিও বুঝতে পারছি ব্লারি থাকবে, কারণ এখন আমরা ওই সিস্টেমের ফ্লোটায় ঢুকি নাই, যে আসলে আলটিমেটলি ইনপুটটা কি, রিয়েল সিনারিও কি, এটা কিভাবে প্রসেস করছি, কিভাবে আউটপুট পাচ্ছি। যখন আমরা রিয়েল সিনারিওতে যাব, দেন আলটিমেটলি এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। মেম্বারশিপ ফাংশনটা আলটিমেটলি হচ্ছে ডিফাইন করছে যে সাম টার্ম অর লিঙ্গুইস্টিক টার্ম, লাইক আমি যদি বলি আই ফিল ভেরি কোল্ড, এই যে আমি কোল্ডনেসটা, আমার যে কোল্ডনেসটা, এটাকে আমি কিভাবে ডিফাইন করব, এটার রেঞ্জ কতটুকু হবে, অথবা এটার মেম্বারশিপ ভ্যালুটা কতটুকু হবে, অথবা আমি যদি বলি যে অ্যারাউন্ড ভ্যালু 4, অথবা নিয়ার টু 4, ক্লোজ টু 5। এই যে ক্লোজ টু 5, নিয়ার টু 4, অ্যারাউন্ড 4, এই ভ্যালুগুলিকে ডিফাইন করার জন্য আলটিমেটলি আমরা মেম্বারশিপ ফাংশন মানে কিছু জিওমেট্রিক্যাল স্ট্রাকচার আমরা ফলো করি, ইউজ করি। সেটা ট্রায়াঙ্গুলার হতে পারে, ট্রাপিজয়েডাল হতে পারে। জাস্ট আমরা এখন বুঝে নেই যে আমরা এই যে লিঙ্গুইস্টিক টার্মটাকে ডিফাইন করার জন্য আমরা একটা জিওমেট্রিক্যাল শেপ
ইউজ করি, সেই জিওমেট্রিক্যাল শেপটাকে আমরা মেইনলি বলছি মেম্বারশিপ ফাংশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ মেম্বারশিপ ফাংশন বেসড অন দ্য মেম্বারশিপ ফাংশন ফাজি সিস্টেম উই হ্যাভ টু ডিজাইন। ওকে, তো কনভেক্স অ্যান্ড নন কনভেক্স, নন কনভেক্সের ক্ষেত্রে এই কন্ডিশন সরি কনভেক্সের ক্ষেত্রে এই কন্ডিশন অলওয়েজ ট্রু। দ্যাট মিনস for any value, I mean the membership value, that means mu of a y for this value here, uh, could be greater or equal to the minimum of mu of ax and mu of az। যদি আমরা তিনটা পয়েন্ট ধরি x এবং z থেকে y এর ভ্যালু somewhere somehow it will be greater অথবা সমান হবে মিনিমাম ভ্যালুটা। But this condition is not true for the non-convex or concave membership function. Okay, so now it is also your task to study and find out how we can define a non-convex membership function mathematically. So you just explore and try to find it out and let me know. আরেকটা বিহেভিয়ার একটু দেখি, আমরা যদি দুইটা মেম্বারশিপ ফাংশন থাকে, এখানে একটা ট্রায়াঙ্গুলার আছে, ফ্রম হিয়ার ইট গোস টু এ and then it goes to c, that is one membership function. Another membership function which is overlapping or have some overlapping region with the first membership function, and the membership function, trapezoidal membership function, is defined as a, b, and here it ends here. So এই দুইটা মেম্বারশিপ ফাংশনের ওভারল্যাপিং যেটা রিজিয়ন, সেই রিজিয়নটা কিন্তু আলটিমেটলি the intersecting of two convex membership function results a convex membership function. That is understanding যে দুইটা যদি কনভেক্স মেম্বারশিপ ফাংশনের ইন্টারসেকশন আমরা নেই, সেটা অলওয়েজ কনভেক্সই হবে, এটা জাস্ট একটা রুলস। ক্রস ওভার পয়েন্ট হচ্ছে কোন একটা এক্স ভ্যালু, সেই এক্স ভ্যালুটা যদি আলটিমেটলি ইফ ইট ইজ প্রডিউস the half of the highest membership value, that means 1, then that point will reflect the another point on the other side of the membership function. So it will produce two values like x1 and x2, and in this case mu of ax, we can define this is our crossover point. Then lambda cut is some point. That means if we have x1, then it is actually have intersection point on one arm of the membership function, and it's actually reflecting in the other arm of the membership function, and that gives us another value of x2. So in between x1 and x2, for any value of the x here, we are going to get the value which is greater than lambda. So this cutting position or this range from x1 and x2, that we call as lambda cut. Okay, that is a definition, lambda cut. Then height, we know the maximum height of the membership function, that is the max of mu of ax. আরো কিছু মেম্বারশিপ ফাংশন থাকতে পারে, এখানে একটু দেখি ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা যদি বলি যে অ্যাবাউট 4, এই অ্যাবাউট 4 কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? About 4 মানে হচ্ছে it's not actually 4, it could be a little less than 4 or it could be a little greater than 4. So to define that about 4 or near to 4, we can use a triangular membership function. এখন এই নেয়ারটা কতটুকু আমরা ডিফাইন করব তার উপর ডিপেন্ড করছে যে এই ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশনের বেসটা কতটুকু স্প্রেডেড হবে, বুঝতে পারছে? Similarly, আমরা যদি Gaussian membership function বা different other type of membership function use করি, so we can define the mean at the position of 4, and then we can find out what will be the standard deviation. Based on that, the base of the membership function will be distributed. So that is in this way we can define the term about 4, which is vague, and this vagueness we can define by the membership function, and then it will produce some values. Okay, I think we passed our time, right? Hello, are you listening? Any response?
ওকে, তাহলে আমরা এখানে আজকে ক্লাসটা শেষ করি। নেক্সট ক্লাসে অবশ্য আমাদের ক্লাসও শেষ, স্লাইডও শেষ। তো স্যার জি, বলেন, স্যার আমি এনি রোল কোশ্চেন? 64 স্যার অ্যাটেন্ডেন্স দিতে দিতে পারি নাই স্যার। আচ্ছা, রোল 64 একজনই বোধহয় বাকি ছিল, তাই তো? আচ্ছা, আমি দেখে ওটা আমি আপডেট করে দিব। ঠিক আছে, স্লাইডগুলি পড়বেন। নেক্সট আচ্ছা ক্লাসে আগামী দিন ক্লাস নেই, তার পরের দিন আছে আমাদের দুইটা ক্লাস পর পর, তাই তো? তো সেক্ষেত্রে একটু স্টাডি করে আসবেন। নেক্সট ক্লাসে আমার বিশ্বাস যে ইউ উইল ফাইন্ড আউট what actually the fuzzy logic and how actually it works. We will give some example. Okay, and thank you very much for now. Assalamu alaikum. তাহলে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম স্যার।